আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেকোর লাইফ। আজকে আমি আপনাদেরকে কচু শাকের পাকোড়া বানিয়ে দেখাবো। আর এই কচু শাকের পাকোড়াটি তাদের জন্যই যারা কচু শাক খুব পছন্দ করেন আর ইউনিক একটি রেসিপি ট্রাই করতে চাচ্ছেন, তারাই কিন্তু আজকের পাকোড়াটি ট্রাই করবেন। শুরু করছি আমার আজকের রেসিপি। কচু শাকের পাকোড়ার জন্য আমি প্রথমে একটি ব্যাটার বানিয়ে নিব। আর ব্যাটারটি তৈরি করতে আজকে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি, নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো তেঁতুলের মাড়। এখানে আমি তেঁতুলটা একটু নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই পানিটি আমি এখানে ইউজ করছি। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো পানি। এই ব্যাটারটা একটু ঘন হবে, তাই আমি খুব বেশি কিন্তু পানি এখানে দিচ্ছি না। একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি, খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এই তো 2 মিনিট খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, এরকম একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর আজকের কচু শাকের পাকোড়ার জন্য আমি এখানে 4টি কচু পাতা নিয়েছি। এই কচু পাতাটা খুব ভালো মতো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটি প্রথম পাতার উপর ব্যাটার লাগিয়ে দিচ্ছি, আর এই ব্যাটারটা পাতার যে কোনো অংশে কিন্তু লাগানো যাবে। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সাইডে লাগিয়ে নিতে পারবেন। প্রথম পাতার উপর কিন্তু আমি একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালো মতো ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। প্রথম পাতার উপর ব্যাটার লাগানো হলে আমি তার উপর দিয়ে দিচ্ছি দ্বিতীয় পাতাটি। এই দ্বিতীয় পাতার উপরেও কিন্তু আমি এখন ব্যাটারটি লাগিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি পাতা নিয়েছি, একে একে প্রতিটা পাতার উপর এইভাবে ব্যাটার কিন্তু আমি লাগিয়ে নিব। এভাবে 4টি পাতার উপরে কিন্তু আমি ব্যাটারগুলো লাগিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটা রোলের মতো বানিয়ে নিব। রোল বানানোটা খুবই ইজি, দেখে হয়তো বুঝতেই পারছেন। এই তো রোল বানানো শেষে আমি এখন একটা চিকন রশির সাহায্যে এই রোলটাকে একটু পেঁচিয়ে রাখবো, কারণ এই রোলটি আমি স্টিম করব। আর স্টিম করার সময় যেন রোলটি কোনোভাবে খুলে না যায়, যেহেতু এটা একটি পাতার তৈরি রোল, খুলে যেতেই পারে, তো অবশ্যই এটাকে একটু বেঁধে নিতে হবে। আলতো হাতে বেঁধে নিচ্ছি, এখন স্টিম করে নিচ্ছি। একটি বড় হাঁড়ির উপর স্ট্যান্ড বসিয়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের রোলটা, আর স্টিম করে নিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ছিঁড়ে নিচ্ছি রোলটাকে, আর ঠান্ডা হলে এই রোলটাকে আমি এরকম চাকুর সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন একটি ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল দিয়ে এই রোলগুলোকে এখন ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ করে সুন্দর একটা ব্রাউনি কালার আসা পর্যন্ত এই পাকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই তো 8 থেকে 10 মিনিট সময় ধরে কিন্তু এই কাজটি করতে হবে। এই তো তৈরি হয়ে গেল কচু শাকের পাকোড়া। আজকের এই ইউনিক রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।